নমস্কার বন্ধুরা, আজকের এলাইস বেঙ্গলি ক্লাসে তোমাদের জন্য এনেছি ৩০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। তাই দেখে নিই। প্রথম কোশ্চেন, মানব সভ্যতার প্রাথমিক বিকাশের সময়কে কি বলা হয়? তো মানব সভ্যতার প্রথম বিকাশ কখন হয়েছিল বা প্রাথমিক বিকাশ হয়েছিল? প্রাচীন প্রস্তর যুগে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ভারতে মহাপাষাণ সংস্কৃতি প্রায় কত বছর আগে শুরু হয়েছিল? ভারতে মহাপাষাণ ছিল ৩,০০০ বছর আগে। লৌহ যুগের নামকরণ কেন করা হয়েছে? কারণ লোহার যন্ত্র ও অস্ত্র বেশি ব্যবহৃত হতো বলে। ভারতের ইতিহাসে প্রথম কোন যুগে মৃৎপাত্র তৈরি ও ব্যবহৃত হয়? তাহলে মানুষ আধুনিক প্রস্তর যুগ অর্থাৎ নব্য প্রস্তর যুগ যেটা, সেটা হচ্ছে নিওলিথিক পিরিয়ডে কিন্তু মৃৎপাত্র, মাটির হাঁড়ি তৈরি এবং ব্যবহার করা শুরু হয়। ভীমবেটকা কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতে উট পাখির ডিমের খোল কোন যুগে পাওয়া যায়? কোন যুগে পাওয়া যায়? এটা পাওয়া যায় প্রাচীন প্রস্তর যুগে। ওকে, প্যালিওলিথিক পিরিয়ডে। জেডাইট পাথরের সন্ধান নিচের কোন জায়গায় পাওয়া গেছে? জেডাইট পাওয়া গেছে দাউজালি হার্ডিংয়ে, অর্থাৎ আসামের একটা জায়গা। কাতালহুক কোন যুগের একটি বিখ্যাত প্রত্নস্থল? তো কাতালহুক হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের একটি প্রত্নস্থল। এই প্রত্নস্থলটি কোথায় রয়েছে? এটি আছে তুরস্কতে। এটি আছে তুরস্কতে। মধ্যপ্রস্তর যুগের সময়কাল আনুমানিক কত বছর আগে থেকে কত বছর আগে পর্যন্ত ছিল? তো ১২,০০০ বছর থেকে ১০,০০০ বছর আগে পর্যন্ত এর সময়কাল ছিল। সেল্ট নব্যপ্রস্তর যুগের কি? সেল্ট হচ্ছে এক ধরনের কুঠার। সেল্ট হচ্ছে এক ধরনের কুঠার। তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। মাইক্রোলিথ কি বলা হয়েছে? মাইক্রোলিথ অর্থাৎ ক্ষুদ্র পাথরের হাতিয়ার সর্বাধিক ব্যবহৃত হতো কোন যুগে? কোন যুগে ব্যবহৃত হতো? পুরাপ্রস্তর যুগ, নাকি মধ্যপ্রস্তর যুগ, নাকি নব্যপ্রস্তর যুগ, নাকি লৌহ যুগ? কোথায় তৈরি হতো? মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে কিন্তু মাইক্রোলিথ টুলসের বেশি ব্যবহার দেখা যায়। ওকে, নিচের কোনটি ভারতের একটি প্রাচীন প্রস্তর যুগের প্রত্নস্থল? প্যালিওলিথিক প্রত্নস্থল কোনটি? চিরান্ট, নাকি বুরজাহোম, নাকি হুনসাগি, নাকি মেহেরগড়? তাই হুনসাগি হচ্ছে একটা প্যালিওলিথিক সময়কালীনের প্রত্নস্থল। ঠিক আছে, তো হুনসাগি রয়েছে কোথায়? হুনসাগি রয়েছে কর্ণাটকে। কর্ণাটকে। আর বাকিগুলো কোন পিরিয়ড? বাকিগুলো হচ্ছে নিওলিথিক পিরিয়ডের। এটাও নিওলিথিক, বিরজাহমও কিন্তু নিওলিথিক, আর চিরান্ডও কিন্তু একটা নিওলিথিক সাইট। ওকে, টেকওয়াড়া নামে পরিচিত লৌহ যুগের, টেকওয়াড়া নামটা মনে রাখবো, টেকওয়াড়া হচ্ছে লৌহ যুগের প্রত্নস্থল কোন রাজ্যে অবস্থিত এটি? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, নাকি মহারাষ্ট্র? তাহলে এটা হচ্ছে মহারাষ্ট্রের একটা জায়গা। সেই মহারাষ্ট্রের জায়গার নাম হচ্ছে কি টেকওয়াড়া। সেখানে কি আছে? প্রত্নস্থল আছে, আয়রন এজে বা লৌহ যুগের। নিচের কোনটি ভারতের লৌহ যুগের সঙ্গে সম্পর্কিত নয়? তো লোহা গলানোর প্রযুক্তি সম্পর্কিত, উত্তর কালো পলিশ মৃৎপাত্র, প্রিন্টেড গ্রে ওয়ার, এগুলো সবই সম্পর্কিত। অপশন এটি কিন্তু নয়। তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। মেহেরলি লৌহস্তম্ভ, এটা কোন সময় হয়েছিল? গুপ্ত সাম্রাজ্য চলাকালীন। ঠিক আছে, এবং এটি রয়েছে কোথায়? এটি রয়েছে কুতুব কমপ্লেক্সে, কুতুব মিনারের কুতুব কমপ্লেক্সে এটা কিন্তু রয়েছে। ভারতের কোন যুগটি লৌহ যুগের সঙ্গেও সম্পর্কিত? তো লৌহ যুগের সাথে সম্পর্কিত হরপ্পা তো নয়, হরপ্পা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ঠিক আছে, হরপ্পা নয়, নব্যপ্রস্তর নয়, প্রাচীন প্রস্তর নয়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। পরবর্তী বৈদিক যুগ কিন্তু লৌহ যুগের সঙ্গে সম্পর্কিত। ভীমা নদীর উপনদী ঘোর নদীর তীরে অবস্থিত মহাপাষাণ প্রত্নস্থল কোনটি? ইনামগাঁও, কুল্লু, না হিরেবেনাকেল, না পোট্টু? তাহলে মহারাষ্ট্রের ইনামগাঁও। মহারাষ্ট্রের ইনামগাঁও হচ্ছে একটা কি মেগালিথিক প্রত্নস্থল, অর্থাৎ মহাপাষাণ যুগের একটি প্রত্নস্থল। ওকে, তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। লৌহ যুগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? লৌহ যুগ, অপশন এতে কি বলা হয়েছে? বক্তব্য ওয়ানে, উদ্বৃত্ত উদ্বৃত্ত উৎপাদনের ফলে বড় বড় শহর গড়ে ওঠে। এই যুগের বৈশিষ্ট্যপূর্ণ মৃৎপাত্র ছিল পেন্টেড গ্রে ওয়্যার। অপশন থ্রি, সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন লৌহ যুগে বিকশিত হয়।
তাহলে সিন্ধু সভ্যতা লৌহ যুগে কি বিকশিত হয়? না। কিন্তু এই দুটো হচ্ছে সঠিক। উৎপাদন বেশি হয়েছিল এজন্য শহর গড়ে উঠেছিল। আর মৃৎপাত্র এগুলো তো সেই যুগের বৈশিষ্ট্য ছিল, তাই না? আর সিন্ধু সভ্যতা একটা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ব্রোঞ্জ এজ। তাহলে এইটা ভুল, এগুলো ঠিক। তাহলে অপশন 1 অ্যান্ড অপশন 2 ইজ রাইট অ্যান্সার। এখানে কোথায় আছে? অপশন বি তে আছে। মানব সভ্যতার প্রাগৈতিহাসিক যুগগুলির সঠিক ক্রম ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাও, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে আছে প্রাচীন, তারপর আছে মধ্য, তারপর আছে নব্য। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করা শিখেছিল? তাহলে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে কি? তামা। এটা কিন্তু মনে রাখবে। তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নিচের কোন বক্তব্যটি নব্য প্রস্তর যুগ সম্পর্কে সঠিক নয়? সঠিক নয় নব্য প্রস্তর যুগ সম্পর্কে। এই যুগে মানুষ ঘষে মসৃণ করা পাথরের হাতিয়ার, কৃষিকাজ, পশুপালন এবং মৃৎপাত্র ব্যবহার শুরু করে, এবং এই যুগকে নিউ স্টেন এজ বলা হয়। এই যুগের বৈশিষ্ট্য ভারতীয় উপমহাদেশে সব জায়গায় একই সময়ে শুরু হয়। আর মেহেরগড়ে প্রায় খ্রিস্টপূর্ব ৮,০০০ সালের কৃষির প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়। তাহলে এখানের মধ্যে শুধুমাত্র অপশন এ এবং অপশন বি ইজ রাইট অ্যান্সার। তাহলে নিউ স্টোন এজ কাকে বলা হয়? নব্যপ্রস্তর যুগকে বলা হয়। তাহলে এটা ঠিক হলো। আর কি? আর নব্যপ্রস্তর যুগের সময় কিন্তু মানুষ পাথরের হাতিয়ার অর্থাৎ মসৃণ মসৃণ পাথরের হাতিয়ার তৈরি করা শুরু করে, কৃষিকাজ শুরু করে, পশুপালন শুরু করে, মৃৎপাত্র তৈরি করা শুরু করে। ঠিক আছে? তাহলে অপশন এ, অপশন বি রাইট অ্যান্সার। এগুলো হচ্ছে ভুল। এই যুগে একই সময়ে কিন্তু নব্যপ্রস্তর যুগ সব জায়গায় চালু হয়নি ভারতের। মেহেরগড়ের সম্পর্কে এই উক্তিটিও কিন্তু ভুল। নিচের কোনটি মৃৎপাত্রের ধরন নয়? এগুলোর মধ্যে এগুলো সবই কিন্তু একটা ধরন, এটাও ধরন, এটাও ধরন, এটা কিন্তু কোনো ধরন নয়। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। এটা কি? এটা হচ্ছে একটা ইন্ডিয়ার এডুকেশনাল টার্ম। এডুকেশনাল টার্ম। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার সম্পর্কে নিচের দুটি বক্তব্য বিবেচনা করো। তাহলে কোন যুগের? প্রাচীন প্রস্তর যুগের বা প্যালেওলিথিক এজের। ইসলামপুর কর্ণাটকের কালারবুগি জেলায় অবস্থিত একটি বিখ্যাত প্রস্তর হাতিয়ার তৈরির কেন্দ্র কোনটি? আর প্রাচীন প্রস্তর যুগের ব্লেড টুল হলো এমন একটি পাথরের ফলক যার দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণেরও বেশি। এই দুটি বক্তব্যের মধ্যে কোনটি সঠিক? তাহলে এই দুটি বক্তব্যই কিন্তু সঠিক বক্তব্য। ঠিক আছে? এই দুটি ১ এবং ২ উভয়ই সঠিক। তখন ব্লেড টুল মানুষ জেনেছিল। ব্লেড টুল হচ্ছে পাথরের তৈরি একটা পাথরের ফলক যার দৈর্ঘ্য এবং তার প্রস্থ দ্বিগুণেরও বেশি। ওকে? এবং কালারবুগিতে পাওয়া গেছে বিখ্যাত প্রস্তর হাতিয়ার কেন্দ্র যেখানে ম্যানুফ্যাকচার হতো, অর্থাৎ তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডেকানের জোড়ায় সংস্কৃতি সম্পর্কে কোনগুলি ঠিক? তা ডেকানের জোড়া সম্পর্কে এই দুটো ঠিক, এটা ভুল। অর্থাৎ কোঙ্কণ অঞ্চল বাদ দিয়ে সমগ্র মহারাষ্ট্রেই কিন্তু বিস্তৃত ছিল, এটা ঠিক। এবং প্রবরা আর গোদাবরী এই নদীর উপত্যকা ছিল এটার প্রধান কেন্দ্র। আর এইগুলো এটা কিন্তু স্থানান্তরিত কৃষি করতো না, এটা কিন্তু পার্মানেন্ট পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট এগ্রিকালচারে কিন্তু এদের নাম ছিল। তাহলে এটা কিন্তু এই তথ্যটা ভুল। তাহলে অপশন ১ ও ২ হচ্ছে সঠিক। ভারতের মধ্যপ্রস্তর যুগের শিল্প সম্পর্কে নিচের বক্তব্যগুলি আলোচনা করো। নিচের বক্তব্যগুলি এটা ভুল, আর এটাও কিন্তু ভুল। তাহলে এটা কিন্তু ঠিক। ভি.এস. ওয়াঙ্কার একদিন ভীমবেটকার ওখানে ট্রেনে ঘুরছিলেন, ভ্রমণ করছিলেন। তিনি নেমে দেখলেন ভীমবেটকা পাহাড়ে এবং পরে শিলাচিত্র আবিষ্কার করলেন। এটা কিন্তু ঠিক। আলেকজান্ডার কোনো শিলাচিত্র আবিষ্কার করেননি। আর ওড়িশা সম্পর্কে এই চিত্র ও খোদাই একসঙ্গে পাওয়া যায় না, এটাও কিন্তু ভুল। ঠিক আছে? তাহলে শুধুমাত্র অপশন 2। নিচের স্থান ও তাদের বিশেষ পরিচিতি মিলিয়ে দেখো, অর্থাৎ এই স্থান সম্পর্কে এই তথ্যগুলি সঠিক কিনা। কি বলা হয়েছে? বুর্জাহামে কি পাওয়া গেছে? রক কাট সিন্স পাওয়া গেছে, চন্দ্রকেতুগড়ে টেরাকোটা আর্ট পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে? গণেশ্বরে কপার আর্টিফ্যাক্টস অর্থাৎ তামার নিদর্শন পাওয়া গেছে। তাহলে এখানের মধ্যে চন্দ্রকেতুগড়ে কিন্তু আমরা জানি দক্ষিণ ২৪ পরগনা পশ্চিমবঙ্গের, এখানে টেরাকোটা আর্ট শিল্পের চিহ্ন পাওয়া গেছে, এবং গণেশ্বরেও কিন্তু তামার নিদর্শন পাওয়া গেছে। তাহলে অপশন 2 ও 3, আর এখানে বি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
নিচের প্রত্নস্থল রাজ্য সম্পর্কে সে একই। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো সঠিক নাকি ভুল? তাহলে চন্দ্রকেতুগড় বলছে উড়িষ্যাতে আছে। না, উড়িষ্যাতে নেই। এটা আছে কোথায়? ডাব্লিউবি নর্থ 24 পরগনাতে আছে। ইনামগাঁও আছে মহারাষ্ট্রতে। এটা ঠিক, মহারাষ্ট্রতে আছে। এটা তাম্র পাথর যুগের প্রত্নস্থল। মাঙ্গাড়ু আছে, কোথায় বলা হয়েছে? মাঙ্গাড়ু আছে কেরালাতে। মাঙ্গাড়ু কেরালাতে আছে কি না? কেরালাতে মাঙ্গাড়ু নেই, কেরালা আছে তামি তামিলনাড়ুতে আছে। কি মাঙ্গাড়ু? তামিলনাড়ুতে আছে। তাহলে এটা ভুল, এটা ভুল। আর কি আছে? শালিহুন্ডাম। শালিহুন্ডাম অন্ধ্রপ্রদেশে আছে, কিন্তু শিলাকাটা গুহা মন্দির সেখানে নেই। সেখানে আছে কি? এটা একটা হচ্ছে বুদ্ধিস্ট সাইট। বুদ্ধিস্ট সাইট। শালিহুন্ডামে কি পাওয়া যায়? কি দেখতে পাওয়া যায়? বৌদ্ধ স্তূপ পাওয়া যায়। বৌদ্ধ স্তূপ, চৈত্য, বিহার এসব দেখা যায়। ঠিক আছে? তাহলে অপশন অনলি 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানে অপশন 2 নেই, তাহলে এখানে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের প্রত্নস্থলগুলিকে উত্তর থেকে দক্ষিণে সাজাও। তাহলে নর্থ থেকে সাউথে সাজাতে বলেছে। নর্থ থেকে সাউথে সাজাতে বলেছে। তাহলে প্রথমে আছে বুর্জাহম। বুর্জাহম কোথায় আছে? বুর্জাহম আছে জে&কে তে। সারাইখোলা, সারাইখোলা কোথায় রয়েছে? সারাইখোলা রয়েছে পাঞ্জাব, পাকিস্তান, যেটা এখন পাঞ্জাবের মানে পাকিস্তানের মধ্যে যে পাঞ্জাব প্রদেশ, সেই পাঞ্জাবে রয়েছে। আর কার্নাল কোথায় রয়েছে? কার্নাল রয়েছে আন্ধ্রাতে, অন্ধ্রপ্রদেশে। আর আট্টিরামপাক্কাম, এটা রয়েছে তামিলনাড়ুতে। তো এই তো একদম, এটা একদম টপ নর্থ, তারপরে আবার সেকেন্ড নর্থ, তারপরে থার্ড নর্থ, তারপরে একদম সাউথ, একদম নর্থ থেকে সাউথ। তাহলে এখানে 1 2 3 4 ঠিকই আছে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল? প্রস্তর যুগ মানুষের প্রধান জীবিকা ছিল শিকার করা এবং খাদ্য সংগ্রহ করা। তারা ছিল কি? খাদ্য সংগ্রাহক। নব্য প্রস্তর যুগ মানুষের জীবনে কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে? কোন পরিবর্তন ঘটে? আগুনের ব্যবহার শিখে লৌহর অস্ত্র তৈরি হয়, মুদ্রার প্রচলন তৈরি হয়, না কৃষিকাজ ও পশুপালনের সূচনা করা হয়। তখন তখন থেকে মানুষ কৃষিকাজ করতে শুরু করে আর পশুপালন করতে শুরু করে। তার আগে মানুষ কি ছিল? তার আগে মানুষ কিভাবে জীবনযাপন করতো? খাদ্য সংগ্রহ করত, শিকার করত। নিচের কোনটি মধ্যপ্রস্তর যুগের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? এটি হচ্ছে আজকের শেষ কোশ্চেন। তো মধ্যপ্রস্তর যুগের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? বৃহৎ পাথরের হাতিয়ার ব্যবহার, ক্ষুদ্র পাথরের হাতিয়ার ব্যবহার, নাকি ব্রোঞ্জের অস্ত্র, নাকি লোহার সরঞ্জামের হাতিয়ারের ব্যবহার? তাহলে এটা হবে কি? অপশন বি ইজ রাইট অ্যান্সার। তখন ছোট ছোট ক্ষুদ্র ধারালো মসৃণ হাতিয়ার কিন্তু ব্যবহার করতে শুরু করেছিল। ওকে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। তো আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং বারবার এই এমসিকিউ গুলি প্র্যাকটিস করবে। সিন্ধু সভ্যতা থেকে পরবর্তী ক্লাস তোমাদের জন্য। এখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত এগুলো রিভাইজ করো। আর ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।